জয় শ্রীরাম। একটু লক্ষ্য রাখবে দাদু ভাই, এটা দিলে বেশি বিষয় দিয়ে গান করা যাবে না, কারণ প্রতিদিন গান রয়েছে আর মাঝে মাঝে তো ঠান্ডা পড়ছে, গলা ধরা করবে। যাই হোক, হ্যাঁ মা কিছু বলবে? হ্যাঁ ভাই, এবার তুমি মালা দিতে পারো। মালা কথা মনে ছিল না তো। এদিকে আর রামচন্দ্র সেই অযোধ্যা কাণ্ড, রামচন্দ্র ফিরে আসছি, তাই বলছি আর সে পেলে রাম রাজি বলছেন রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসিলেন। তো সে রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন, মা নতুন রাজা হয়েছে ভগবান আমার। আর সে অযোধ্যাবাসিনীগণ তাদের মনে এত আনন্দ, তো সবাই এক বাক্য বলেছিলেন যে আজ থেকে প্রতি ঘরে ঘরে রচনা করতে হবে, আর যে ব্যক্তি করবে না তাকে সমুচিত শাস্তি পেতে হবে। কিন্তু সেই অযোধ্যা ভবনে কি রামচন্দ্রের মূর্তি পূজা করবে বা কে করবে না সেটা তদন্ত করার জন্য কর্মচারীগণ সবাই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দেখতে পেলেন সবাই রামচন্দ্রের মূর্তি পূজা করছেন, শুধুমাত্র এক ব্যক্তি তিনি রামচন্দ্রের মূর্তি পূজা করছেন না। কি করছেন? ঘরের মধ্যে বাবা মাকে বসিয়ে সেবা করছে। এই সম্পর্কে রামচন্দ্রের কাছে নালিশ জানালেন, আর রামচন্দ্র উত্তেজনা না হয়ে নিজের চোখে সেই ভক্তকে দেখার ইচ্ছাকে প্রকাশ করিলেন। ধীরে ধীরে রান্দ্র দয়ালো শ্রীরা দয়ালো পাত করে ভগবান এবার দাঁড়িয়ে রহিল। বলো দয়ালো ভগবান ভক্তের দুয়ারে কর্ণপাত করে দাঁড়িয়ে আছে। বাবা মা ভক্তপাঠে জড়িয়ে ধরে কাঁদছে, গান করছেন বাবা। যেখানে রামচন্দ্রের মূর্তি পূজা করার কথা ছিল সেখানে বাবা মায়ের চরণ সেবা করছো। বাবা মা হয়ে তোমাকে এই আশীর্বাদ করি, তবে তোমাকে এই আশীর্বাদ করি তুমি সারা হাতে কাজ করো, বদলে কথা বলো, কিন্তু অন্তরে যেন তুমি আর রাম নাম ভুলবে তোমায় করি। যেদিন তোমার শেষ দিন, যেদিন তুমি ভবনদীর পার ঘাটাতে দুই বাহু উত্তোলন করে দাঁড়াবে,